পদ্মা বহুমুখী সেতুর সব কাজ শেষ। প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে আগামীকাল মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উদ্বোধনী অনুষ্ঠানের মতোই কিন্তু এই সমাপনী অনুষ্ঠানও জমজমাট হতে যাচ্ছে এবং সেই অনুষ্ঠান ঘিরে কিন্তু পদ্মা পাড়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এবং যেই স্থানটিতে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল প্রান্তে সেখানে কিন্তু এই সমাপনীর সকল প্রস্তুতি আপনারা লক্ষ্য করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু শেষ পর্যায়ে প্রস্তুতির খোঁজখবর নিতে এখানে এসছেন এবং নিরাপত্তার বিভিন্ন বলয় তৈরি হয়েছে। একই সাথে কিন্তু এই পাশে যে ওজন স্টেশন আছে সেখানে কিন্তু 1500 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যেই ব্রিফিং চলছে। আরেক প্রান্তে কিন্তু গোয়েন্দা সংস্থা সহ নানা এই যে সংস্থার লোকজন আছে তারা কিন্তু পুরো এলাকা ঘিরে রেখেছেন। আর এই পদ্মা সেতু ঘিরে যে এই অঞ্চলের মানুষের মধ্যে উচ্ছ্বাস সেটি কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়েছে। তারা বলছেন যে পদ্মা সেতু ঘিরে শুধু যাতায়াত যে সড়ক পথ বা রেলপথ সেটি কিন্তু নয়, এই অঞ্চলে কিন্তু নানান রকম আর্থসামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এবং এই সেতুর যারা জমি অধিগ্রহণের আওতায় ছিলেন তারা যেমন অর্থ পেয়েছেন, একই সঙ্গে কিন্তু অনেকে সেখানে পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। সেই পুনর্বাসন কেন্দ্রগুলো থেকেও কিন্তু আলোর দ্যুতি ছড়িয়ে পড়ছে এবং পরিকল্পিতভাবে যে এই এলাকাটিকে গুছানো হয়েছে সেখানে কিন্তু এখন পর্যটন জোনে পরিণত হয়েছে। শুধু সেতু কেন্দ্রিক নয়, এখানকার দুই পারের মধ্যে নানা সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে এবং রেলপথ যেটি একেবারে রূপদিয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই যশোরের রূপদিয়া ট্রেন লাইন এই 2-1 মাসের মধ্যে কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। সেটি চালু হলে কিন্তু 195 কিলোমিটার দ্রুত কমবে রেলপথে যশোরের সঙ্গে। একই সঙ্গে গ্যাস সংযোগ চালু হলে দক্ষিণাঞ্চলে কিন্তু আরও সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর সমাপনীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি সবশেষ। সরাসরি যুক্ত ছিল মুন্সিগঞ্জের মাওয়ায়।